পুরো কালচারটাকে তুলে ধরা হয়েছে। এটা 1050, 230 টাকা দুর্গা, শোলা ছাল দিয়ে ফুল। এই 800 টাকা ছুরিটা দেখো, পুরো কাঠ দিয়ে তৈরি, কড়া বাঁধানো এইসব রয়েছে। কৃষ্ণরাধিকাটা দেখো, প্রো লেভেল। 30 টাকা এত কিছু। মেলা মানেই কেনাকাটির সাথে এক মুঠো আনন্দ। শহরে অনেক মেলায় তো ঘুরেছি, তাই ভাবলাম যাই না একবার এক প্রত্যন্ত গ্রামের মেলাতে। সেই ভেবেই বেলাবেলি বেরিয়ে পড়লাম ক্যানিংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, এই সেই ক্যানিং যেখান থেকে শুরু হয় সুন্দরবন ভ্রমণ, আর মেলার নামও সুন্দরবন মেলা। কিন্তু এখানে এসে ধারণাটাই পুরো বদলে গেল। জিলিপি গজা দিয়ে শুরু হলেও যা পেলাম তা অনেক শহুরে মেলাকেই হার মানায়। শহরের মেলা তো অনেক দেখলাম, এবার চলে এসেছি খোদ সুন্দরবনে, সুন্দরবনের মেলা দেখতে। আর এটা ক্যানিংয়ের। তো এই ক্যানিংয়ের এই মেলা এই প্রথম আমরা এখানে এলাম, আর এসে দেখলাম বিশাল বড় মেলা, যদি একটু আগেই এন্ট্রি করেছি। যাই হোক, এই মেলাটা কিন্তু শেষ পর্যন্ত আমরা পুরোটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। আশা করি এই নতুন ধরনের মেলা তোমাদের খুব খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আমাদের সুন্দরবনের সুন্দর মেলা। মেলাটি শুরু হয়েছে 3রা জানুয়ারি থেকে আর চলবে 12ই জানুয়ারি পর্যন্ত। সময়সীমা সেভাবে না থাকলেও জমে ওঠে সন্ধ্যা থেকেই। মেলাতে মিউজিয়াম এই প্রথম দেখছি, ইন্ডিয়ান মিউজিয়াম, মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো চলো দেখি কি রয়েছে এখানে। লেখা রয়েছে দেখো, মায়াস ড্রিম। আচ্ছা, অ্যাকচুয়ালি এগুলো কি সত্যি আমিও জানি না। 12th সেঞ্চুরি মানে অ্যান্টিক পিস এইগুলো, বুঝেছেন? আচ্ছা, অ্যান্টিক পিস, বহু পুরানো, দেখে বোঝা যাচ্ছে যে বহু পুরানো এখানে রয়েছে। সেঞ্চুরি দেখুন। তো যে জিনিসগুলো আমরা মিউজিয়ামে গিয়ে দেখতাম, এখানে আসলে মেলাতে দেখতে পাচ্ছি। এটা আমাদের কাছে নতুন কিন্তু, তাই না? 5th সেঞ্চুরি দেখুন, অনেক পুরানো। 15th সেঞ্চুরি, 5th সেঞ্চুরি, প্রচুর জিনিস রয়েছে তো। দেখুন এটা 5th সেঞ্চুরি। আচ্ছা, এটা বুদ্ধা। মেলা শুরুটা হয়েছিল এরকমই এক অভিজ্ঞতা দিয়ে, টিকিট কেটে নয়, ফ্রিতে যে এইগুলো দেখতে পাবো ধারণাটাই ছিল না আমাদের। জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পড়তে পারছি না আমি, এত বড় নাম লেখা রয়েছে। কোনো একটা মাছের জীবাশ্ম বোঝা যাচ্ছে, তাই তো? এগুলো জীবাশ্ম। আচ্ছা, এখানে লেখা রয়েছে টাইগার কাউরি। এটা হলো কাউরির একটি প্রজাতি, এটি বড় সামুদ্রিক শামুক। আচ্ছা, টুটুফা বুফো। তো বেসিক্যালি এগুলো দেখতে পাচ্ছি অনেক পুরানো কোনো জীবাশ্ম। মরিচ মূর্তি, সামুদ্রিক রশ্মিযুক্ত মাছের একটি প্রজাতি। আচ্ছা, হ্যাঁ, ইচা, এটা সামুদ্রিক চিংড়ি, এই যে বড় বড় চিংড়িগুলো হয়। বাহ বাহ, মেলায় এসে যে এইগুলো পাবো এটা আমরা বিশ্বাস করি না, তাই না? এত মেলা আমরা ঘুরেছি, কিন্তু মেলায় এই জাতীয় জিনিস আমরা দেখতে পাইনি। তাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো অ্যাঞ্জেল ফেস, বাপরে কি বড়। তো এখানে হচ্ছে দাদাভাইরা এগুলোকে বাংলায় লিখে দিচ্ছেন, যাতে পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এতক্ষণ তো আমরা অনেক জীবাশ্ম দেখলাম, জুওলজিক্যাল জিনিস দেখলাম, এবার দেখবো পিকচার।
মানে মেলায় এত ঘুরেছি কিন্তু এরকম অ্যাট্রাকশন আমি কোনোদিন পাইনি সত্যি এটা সেটা বর্ণালীও বলছে। তো যাই হোক চলো দেখি এখানে কি কি পিকচার্স রয়েছে। আচ্ছা এমন কিছু পিকচার্স রয়েছে সত্যি অ্যাট্রাক্ট করে তাই না? একদম আমাদের খোদ কলকাতা দেখো চিত্রটাকে তুলে ধরা হয়েছে, ড্রাইভাররা কি কষ্টে দিন কাটান, সেই ট্যাক্সি কিন্তু আজকের বিলুপ্তের পথে। ঠিক আছে, তারপর ইলেকট্রিশিয়ান ভাইরা যে কি কষ্ট করে বা যারা মেছোড়া ভাইরা কিভাবে কষ্ট করে তারা সার্ভাইভ করছে সেই জিনিসগুলো পুরো কালচারটাকে তুলে ধরা হয়েছে। ভেরি গুড, হেভি লাগছে আমার। এটা একটা নৃত্য, না এটা ছৌ নাচ নয়, আমার জানা নেই। এই ছবিগুলো না সত্যিকারে দেখার মতন, মানে পুরো আমাদের বেঙ্গলের কালচারটাকে তুলে ধরা হয়েছে। ওদের লেখাও রয়েছে বিস্ময় জীবনযাত্রা। তো দেখি আমি শেষ করতে পারবো না, দেখো পুরো এটা রয়েছে ভর্তি ভর্তি ভর্তি। তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখাচ্ছি, মানে দেখে বুঝতে হয়। দেখো মুখোশ, ওয়াও, বাহ, মন ভরে যাবে না? আর যারা রুরাল কালচার বা সুন্দরবনকে যারা ভালো করে জানতে চাও তারা অবশ্যই এই মেলায় ভিজিট করো। আমাদের এসেই মন ছুঁয়ে গেছে, এটা বলতে পারি। ইয়েস ইয়েস ইয়েস, কোভিডের কথা মনে করে দিচ্ছে না? ওকে, এটা ছৌ নাচ। শুকো মাছ, ওয়াও। মেলায় এত ঘুরি কিন্তু এই ধরনের কালচারকে তুলে ধরার মেলা আমরা চোখে দেখিনি। সিরিয়াস বলছি, অনেক শহরে মেলায় ঘুরেছি যেখানে আমরা দামি দামি জিনিসপত্র দেখেছি, বাট এরকম যে সুন্দরবনের কালচারটাকে এভাবে তুলে ধরতে পারে, মাইরি মন ছুঁয়ে গেছে, তাই না? চলো আর ঘুরে দেখি। কাঠের সব জিনিসপত্র, কি এগুলো কাঠের তৈরি? 45 টাকা। দেখি এখন ভালো করে দেখায়। বাহ বাহ, পুরোটা কাঠে, দেখেছো স্প্রিং স্প্রিং মতো। আমরা জাস্ট একটা সেগমেন্টে ঢুকেছি যেখানটা এই মঞ্চটা হয়েছে, যেখানে অনুষ্ঠান হচ্ছে। তো এই এরিয়াটা শুধু দেখো, শুধু এটা হচ্ছে এত বড় এরিয়া। তাহলে হচ্ছে এর বাইরে এই যে নাগরদোলা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আরো কত বড় এরিয়া নিয়ে হচ্ছে। তো বিশাল বড় মেলা, চেষ্টা করব ম্যাক্সিমাম জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরা। চলো হস্তশিল্প কি তৈরি হচ্ছে দেখা যায়। এখানটায় দাদা ভাই রং করছে, বাহ, বাহ, 350 550। আরে ভাই অনেক কম দাম তো। এ তো হস্তশিল্প মেলায় গেলে এগুলো 4 গুণ দাম। আর এগুলো হচ্ছে দেখো মাটির তৈরি, আর তার উপরে কালার করা। মাটির মাটি বললাম তো, দাদা ভাই রং করছে দেখো, অনেক দাম কম তো। দাঁড়াও দেখি আগে আগে ভালো করে ঘুরে দেখি মেলায়। প্রচুর জিনিস এসেছে দেখো, এগুলো সব রং হবে। আরে কৃষ্ণরা দেখা দেখো, বাহ, মারা তো কৃষ্ণরা দেখা দেখো। এই জুতো পরে নয়, ঠাকুরের জায়গায় এই গণেশটা 450 টাকা মাত্র। বাহ, দেখতে দেখো সিম্পল মাটির ওপরে কাজ আর তাতে কালার করে দেখো, মানে আবার
সুন্দর করে এক্সামিন করে দেখছে যে কেমন দেখতে। মোটামুটি এইটুকুনি বলতে পারি যে এই জায়গায় এসে জিনিসপত্রের দাম অন্তত কম পাবে, আইডিয়া হয়ে গেছে প্রথমে। এবার হরেক মালের দোকানে কত দোকান তোমাদেরকে দেখাবো, মানে বিশাল বড় মেলা। কি হলো আবার কানে দেখতে পেয়েছে মনে হয় রে? এইগুলো কেমন দাম আছে? 60 টাকা একটা সেট। হ্যাঁ একটা সেট, হ্যাঁ এই তো এই কটা। কতগুলো পিস থাকে দেখো? 4টে। আচ্ছা, ঘরযোগের জিনিস। কাপগুলো বেশ মারাত্মক না? হ্যাঁ জিজ্ঞাসা করো। এই কাপগুলো কেমন দাম আছে গো? 40 টাকা পিস। এই দাম কিন্তু এখানে সত্যি কম রে সবকিছু। এটাই তো দেখছি। এই প্লেটগুলো আন্টি, এই প্লেটগুলো মানে সব 50 টাকা। বাহ, এই ঝকমকি জিনিস দেখলেই যেন অ্যাট্রাক্ট করে না? 130 টাকা, দেখি জুম করে। বাপরে, শোনা শোনা মনে হচ্ছে তো। অক্সিডাইজের জিনিসও প্রচুর। সেল 150 টাকা, এইগুলো 150 টাকা দেখো। এগুলো 150 আছে, ওদিকে 100 আছে। বাহ, ওদিকে আবার 100 আছে দাদা বলছে, দেখি কি 100 টাকা? ও আচ্ছা, এইগুলো 100 টাকা করে। দেখা কয়েকটা প্রিন্ট দেখাও দেখি। বাহ, তারপর অন্য কিছু স্টাইলে দেখাও। বাহ, 100 টাকা। কেন কোয়ালিটি গো দেখি? কোয়ালিটি মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। আবার কি স্টল কি চাদরের মতন হবে মোটা মোটা? সেটা তো নয়। বাহ, এটা একটু হালকা আছে। এটা হালকা আছে। 100 টাকা কিন্তু দেখো, ভালো কোয়ালিটি। ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার, এমএসএমই মানে ক্ষুদ্র এবং কুটির শিল্প তরফ থেকে পুরো লাইনটা বসেছে সেই পর্যন্ত স্টল। ঠিক আছে, হ্যাঁ। মাসের উপরে। বাহ, বাঁশের এ দিয়ে তৈরি করা মানুষের স্ট্রাকচার। ওই যে হয় হ্যাঁ, পোড়া- গুড়িটা দিয়ে আর কি। চুনি মনে করেছে। দাদা ভাই, এটা কি আপনার কাজ? আচ্ছা, কচ্ছপ। এটা হচ্ছে সেই নারকেলের খোল দিয়ে না, মালাটা দিয়ে। ব্যাং। আচ্ছা, কি দেখা? বাহ, পুরো নারকোলের। ব্যবহার করা যাবে না? মানে শুধু যে শো পিস তা নয়, তাই না? শুধু যে শো পিস তা নয়। আর এই ফুলের এগুলো স্টিকগুলো কত করে নিচ্ছ? 30 টাকা করে। এইগুলো 15 টাকা। আচ্ছা, এই এই ফুলটা দেখ। আর এইগুলো হ্যাঁ, এটা হবে তো। এ তো কতগুলো স্টিক্সে আছে দেখাও। 3টে করে। 3টে করে। ভালো লাগছে। হেভি লাগছে দেখতে। সাইজগুলো বড় বড়, আরে কেটে কেটে তৈরি করতে হচ্ছে, আস্তে করে রাখো। বাহ বাহ, শোলা ছাল দিয়ে ফুল। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এই যে শোলার ছাল দিয়ে যে এটা ফুলটা বানানো হয়েছে, এই ছালগুলোর জন্য কিন্তু আরো অন্যরকম লাগছে দেখো। হ্যাঁ, রাইট রাইট রাইট। আরে কালার মনে কালার মনে হচ্ছে।
কানে দেখছে কেন বলতো আজকে? ঝিনুক দেয়া, হ্যাঁ? কি দেয়া? হ্যাঁ, এগুলো কড়ি কি কড়ি দাম? দেয়া। এগুলো কেমন দাম আছে গো? একটু বলো ওনাকে দামটা। 120 কড়ি দেয়া। না আমি ঠিক করে দাম বলছি না। দুপার এরকম এখনো স্টল বসেনি, যেহেতু আমরা একটু তাড়াতাড়ি ঢুকে গেছে। এবং প্রচুর জিনিসপত্র রয়েছে। হেভি লাগছে। হ্যাঁ, উল দিয়ে তৈরি করা। $250 কাঠের প্লেট। এইটা কত আছে এটা? $350 ট্রে, সব কাঠের কিন্তু। আরে ভাই, $800 ছুরিটা দেখো, পুরো কাঠ দিয়ে তৈরি। বাম্পার বাম্পার জিনিস। ঝুড়িগুলো সব কটা একবার দেখায়। ওফ। আর এই যেগুলো হচ্ছে কাঠের জিনিসপত্র, এগুলো $2000 করে দাম। এই যে ফ্লাওয়ার বাসগুলো। মাটি দিয়ে তৈরি করা কিন্তু এগুলো সব। দুর্গাটা দেখাচ্ছি। 230 কিসে তৈরি? মাটির টেরাকোটা না? বাহ, $230 দুর্গা, পুরোটাই টেরাকোটার তৈরি। শুধু তাই নয়, আমি দূরে দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো সব টেরাকোটার মডেল। হ্যাঁ, ও পরেরটা। কত টাকা? 200 টাকা। ঠিকই আছে, $200 কালেকশন আবার কি। পুরোটাই 200? বাহ, কত এটা? 250 টাকা। বাহ বাহ বাহ। এইটা $2000 দাম, কাজ করা আছে পুরোটা। একদম একদম ঠিক, যেমন কোয়ালিটি সেরকম দাম। 600 টাকা। হ্যাঁ এই তো 3 পিস নিয়ে 600 টাকা। ড্রাই ফ্রুটস, হ্যাঁ এই তো ঠিকঠাকই আছে তো, পুরো প্যাক করা, দেখতে পাচ্ছ না, কিসমিস ফিসমিস পুরো প্যাক করা। তো আমরা হচ্ছে মেগা ট্রেড ফেয়ার, গ্র্যান্ড ট্রেড ফেয়ার গিয়ে দেখি, কিন্তু ক্যানিংয়ের মতো এলাকায় সুন্দরবন মেলায়ও এইসব জিনিস পাওয়া যায়। এটা কত দাম হবে দাদাভাই? 140 টাকা। 140 টাকা। কত গ্রাম আছে গো? 500 গ্রাম। 120, এটা 120, এটা আসবে 130, 130, আর ওটা? এটা 150। আচ্ছা, যত বেশি ফিল্টারিং হবে তত দামটা বাড়বে। এক্স্যাক্টলি, এটাও 500 গ্রাম তাই তো? এটাও সবই 500 গ্রামে। এটা 140। এইটা 145 পর্যন্ত আমি পারবো। ঠিক আছে, 40 হয়ে গেছে, চলো ডান। আচ্ছা দেখা যাক। 2000 টাকা কিলো বেচছে যে না মেগা ট্রেড ফেয়ারে। আমরা মেগা ট্রেড ফেয়ার, গ্র্যান্ড ট্রেড ফেয়ার দুটোই ঘুরে এসেছি। ঘুরে এসেছি, ভিডিও আমি আছে আজ থেকে আমাদের। 2 বছর 3 বছর আগেই ঘুরে এসেছিলাম, তারপর হ্যাঁ। গত বছর থেকে আর কি ওখান থেকেই ইন্সপায়ার বলতে গেলে। আচ্ছা, তাই দামগুলো কম আছে। সবই কম, এবং বাজার দর থেকে আমাদের বাজারে কাউন্টার আছে। ওই জন্য এত কমে দিতে পারছো না? না হ্যাঁ। আসল না নকল ওটা? না 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 না, একদম আপনি এখানটা দেখুন, সিল প্যাকড আছে, এবং যেটা তার এফএসআই লাইসেন্স দিয়ে কমপ্লিট আছে। আসবে পুরোপুরি Only 180 রেডি হচ্ছে, হুম। 2-4 দিন বাদেই অ্যাভেলেবেল হবে। তখন এটার দাম হবে অনলাইন সেক্টরে 220। 180 প্রমোশন পিরিয়ডে আছে। বাহ, ভেরি গুড। আঞ্জির কেমন নিচ্ছে গো? আঞ্জিরের দাম কেমন দিচ্ছ তুমি? আঞ্জির আসবে আপনার 1400 টাকা কিলো। 1400 টাকা কিলো। এটাও ট্রেড ফেয়ারে 2000 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ জানি জানি। সব রকমের সিডস পাবেন, সানফ্লাওয়ার থেকে আরম্ভ করে রোস্টেড কাজু, আফগান থেকে এসেছে। আফগান থেকে এসেছিল। কিন্তু ওরা এখানেরও লোকজন নিয়ে আর কি কাজ করেছিল। তো দাদাভাই হচ্ছে যা নিয়ে এসছে এই জিনিসগুলো আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম গ্র্যান্ড ট্রেড ফেয়ার, মেগা ট্রেড ফেয়ার, প্রচুর দাম, মানে অলমোস্ট ডাবল, ডাবলেরও বেশি, তাই নাকি? সেটা এখানে একদম কমে পাওয়া যাচ্ছে। আমরা দেখছি কি কেনা যায়। এসছে আপনার 60 টাকা শো,
মানে পুরো প্যাকেটটা? এটা 250 গ্রাম 150 টাকা। কি সিডস আছে গো এটা? এটা পামকিন। পামকিন সিডসটা আছে না? হ্যাঁ। গ্রিন কালার দেখে বলে। প্যাকেটে পেয়ে যাবেন, প্যাকেটে হলে একটু কোম্পানি কস্টিং বেড়ে যায় যে এটা। হ্যাঁ 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 দেখেছি দেখেছি। কাজু পেয়ে যাবেন, এটা আপনার 900 টাকা কিলো বিক্রি করছি, কেজি নিলে আর একটু কম হবে। একদম ফার্স্ট গ্রেড, এইটাই 1200 টাকা কেজি বিক্রি হচ্ছিল ওখানে ট্রেড। রাইট রাইট রাইট। কত টাকা বলছো তুমি? এটা 900 টাকা কেজি। 900 টাকা মানে কেজি। 900 টাকা 90 টাকা শ, কিলো হ্যাঁ। নিলে 860 পর্যন্ত নেওয়া যাবে। 860 পাউন্ড দেওয়া যায়। আরে ওখানে এই প্যাকেটগুলো হচ্ছে কি 800-900 টাকা করে বিক্রি হচ্ছে। এইটার দাম 180 আছে, 399 এমআরপি আছে। এটা আপনি অনলাইনে ওই দামে কিনতে পারবেন না। খেজুরটা তাই তো? খেজুরটা মানে এটা কিমিয়া, এটা পাকুড়ে? শুশুনিয়া থেকে আনা, শুশুনিয়া বাঁকুড়া। আচ্ছা সেই সেই ইয়ে টাইপের মনে হলো আমাদের কি বলে সে প্লাস্টার প্যারিস টাইপের তাই না? আস্তে 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 নয় না? কেমন দাম নিচ্ছেন দাদা ভাই? দাম নিচ্ছেন কেমন? কোনটা? এই 600 টাকা ধরো। 350 টাকা। রেঞ্জ কেমন? ওই 350 আশপাশ এগুলো সব নাকি? 400 আছে, এইগুলো 500 টাকা। আচ্ছা বাহ, কি ধারগুলো দেখেছো? এই সেই ল্যাম্প আমরা কিনেছিলাম সবলা মেলা থেকে তাই তো? জুট ব্যাগসগুলো কেমন দাম দাদা ভাই? এই এমনি যে কোনো জুট ব্যাগগুলো? এগুলো 120 টাকা করে। 120 টাকা। কত জুট ব্যাগ করেছে পুরোটাই কাঁথা ছিল। এই কাঁথা স্টিচগুলো কেমন দাম আছে এগুলো? এটা পিঙ্কটা? এটা কম দাম আছে 450, এটা 450, এইটা আছে 1050, এটা এটা 1050, আছে 2550। 2450। সুতো দিয়ে ওটা কাঁথা স্টিচ বোনা, এটা আছে উল দিয়ে বোনা। আচ্ছা। এটা আসাম সিল্ক, ওটা হচ্ছে মুর্শিদাবাদ সিল্ক। আচ্ছা এটা 1050 বললেন তাই না দিদি ভাই? 1050 অল ওভার প্রচুর বুটি, প্রচুর কাজ আছে, পুরোটাই কাজ তো অল ওভার। অল ওভার। দিন দিনে বিক্রি হচ্ছে। মানে আপনার রেঞ্জ কিরকম দেয়? 350 থেকে স্টার্ট? হ্যাঁ হ্যাঁ, 350 থেকে 350, 450, 450। আর এইটা 1050, হুম। ওটা 2550। ছোট কাজ এটা আছে দেখতে 750, 750 টাকা দেখি এটা 750, 450। 450। এটা গঙ্গা যমুনা পার আছে কাঁথা স্টিচ, গঙ্গা যমুনা পার আছে এটা। এই দেখুন, গঙ্গা যমুনা পার। পাহাড় আবার গঙ্গা যমুনা হয়? হ্যাঁ অবশ্যই, আচ্ছা একদিকে লাল একদিকে ও ওই জন্য গঙ্গা যমুনা বলা হয়। বাহ ভেরি গুড। সব কাঁথা স্টিচ। তো এই দিদিভাইয়ের স্টল নাম্বার তো এখানে লেখা নেই বলতে রোল পারছি নাম্বার নেই, এটা গভর্নমেন্ট থেকে আমরা এসেছি, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আপনারা এসেছেন। আচ্ছা সব করে লেখা আছে, স্টল দেয়। এই 5 জন আমরা আছি। তো যারা মেলায় ভিজিট করবে দিদিভাইয়ের স্টল অবশ্যই আসবে। অনেক কম দাম আমাদের রেঞ্জে মনে হচ্ছে, 350-450 টাকা দিয়ে এত সুন্দর কাঁথা স্টিচের কাজ পাওয়া যায়। সব হাতে কাঁথা স্টিচ। হ্যাঁ ছোট কাজও আছে, বিশাল অনেক ছোট কাজ অনেক আছে। ছোট কাজ আছে। এগুলো আছে। এইগুলো কেমন দাম? এগুলো কেমন দাম নিচ্ছে দিদা? এইগুলো ছোটগুলো 450, বড়গুলো 550। এই দেখুন, আচ্ছা ভালো করে দেখুন। হ্যাঁ 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 এই তো দেখে বোঝা যাচ্ছে। এমনি ওপর থেকে দেখলেও বোঝা যায় কাঁথা স্টিচে, আমি দূর থেকে দেখে বলে দিলাম না। সব টাঙাইনি, অল্প কিছু টাঙিয়েছি, এবার এই সুজিটা পড়ছে না, নরম হয়ে যাচ্ছে। এই ঝিনুকের কত কি জিনিস রে, এই পেঁচা আমার নিজের হাতে বানানো সব। কি সুন্দর ঝিনুক দিয়ে বানানো দেখো। কেমন দাম আছে? 150 টাকা অনলি। বাহ বাবা, খাটনি অনুযায়ী আমার কাছে কিছু না। মানে সবগুলোই কি তাহলে ঝিনুক দিয়েই বেশি বানানো তাই তো? আমার আইটেমটাই ছিল। আইটেমটা ঝিনুক, আচ্ছা আচ্ছা। ওটাই তাই। বাহ কাটটা। এগুলো হেয়ার দেখে এটা দেখো। এগুলো মাথায় না। হ্যাঁ দেখতে পাচ্ছি, আমি দেখাচ্ছি ওই জন্যই তো দেখাচ্ছি। একটুখানি ইয়েটা খোলেন, দেখাচ্ছি। এই আস্তে মাথায় চুল আছে তো, বলতে নেই, তোমার চুল ভালোই থাকবে। এই যে, কই দেখি সুন্দরী কেমন লাগছে। আচ্ছা আরো দিলে আরো ভালো লাগবে, নিচে দেখাচ্ছি। এগুলো না বিয়ে
আমাদের দিদিভাই হচ্ছে বর্ণালীকে সাজিয়ে দিল। বাহ, তারপরে আমাদের কালীপুরি ভবনে এগুলো আমাদের যায় আর কি। এই ঝিনুকের কালেকশন মারাত্মক। প্যাঁচাগুলো দেখো, এগুলো প্রত্যেকদিন দেখা একটা মূর্তি, কোনোটা প্যাঁচা, কোনোটা হাতি, কোনোটা বা কচ্ছপ। বেশ সুন্দর জিনিস, দেখতে ভালো লাগবে অন্তত। ছোট্ট ছোট জিনিস, পুরানো বইয়ের স্টল। প্রচুর কালেকশন রয়েছে, যার যা পছন্দ নিতে পারো, এবং সবই কিন্তু পুরানো বই। চতুরঙ্গ, গীতাঞ্জলি সবই, মালিনী। আপনাদের উপস্থিতি যাতে পূর্ণিমার আনন্দ কামনা করে। ব্যাগের কালেকশন, বাইরে গাড়ি ওখানে বাইক সাইকেল প্রচুর ব্যাগসও রয়েছে। আমরা বারুইপুর মিলন মেলায় সবচেয়ে কম দামের ব্যাগ দেখেছিলাম, তো এখানে যাই না কেমন দাম, দেখা যাক, যদি পছন্দ হয় দাম করলে বোঝা যাবে কেমন দাম রয়েছে। বন্ধুমহল 750 টাকা। রেক্সিনের না দাদা ভাই? দেখতে পাবেন সমাবেশ সঙ্গীত আচ্ছা, ওই জন্য 750 টাকা দাম না, রেক্সিন হলে অনেক কম দাম হয়ে যাবে। লোকনৃত্য ও রবীন্দ্র দাদা ভাইরা সোনার কালেকশন নিয়ে এসেছেন, সোনা বাঁধানো জিনিস, পড়া বাঁধানো এইসব রয়েছে। 799, 699 এরকম দাম রয়েছে। ঠিক আছে, কালেকশনগুলো একবার করে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনাদের কাউন্টার কোথায় রয়েছে এখানে কাছে? ক্যানিং পুরাতন বাজার, পুরাতন বাজার, পুলিশ সর্দার জুয়েলার্স। পুলিশ সর্দার জুয়েলার্স। সন্ধে হতেই ঝলমলিয়ে উঠলো এই সমস্ত জিনিস, ঝকমক করছে। কত চুড়ি রে বাবা, চোখ ধাঁধিয়ে যাবে, ঝকমক করছে, ঝকমক করছে। আর এইগুলো দাদা ভাই এইটা 120 টাকা। আগেটা যেটা দেখছিল ওটা কত দাম ছিল? 260 টাকা, 260 60 টাকা। এটা 120 টাকা। কত পিস? এতগুলো একসাথে পড়তে হয়, তাই তো? বাহ। ভালো লাগছে না? হুম। নেব? চুড়ি আর কোথায় পড়ছি, টাইম পাচ্ছি না। সেইটাই, মামনি পড়ার টাইম পায় না নাকি? এইটা কেমন দাম আছে গো এটা? 270 টাকা। কত কি জিনিসপত্র দেখো না বাবা, গলার কানের সব ঝমঝমক করছে। বেশি দাম হয়ে যাচ্ছে। কিন্তু বিশাল বড়, এই তো সে মা দেবী হয়ে যাবে। আচ্ছা, পাকিয়ে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, সিম্পল পড়তে হবে। এগুলো চুলে আটকানোর জন্য হেভি লাগে, 40 টাকা দাম। 30 টাকা করে চুলে আটকে যায়, তাই তো? স্টাইলে চুলটা খুলে দিয়ে সুন্দর করে ভিতরে ভিতরে লাগালে হেভি লাগে, 40 টাকা। তাই রঙিন হয়ে যাবে চুল? আরে বাবা ভাই, চুল কালো ঠিক আছে, এইসব হলুদ, নীল, লাল। এই জিনিসটা বেশ লেগেছে, কাঁকড়া, কুমির, হরিণ সব ভাসছে। সুন্দরবনের সুন্দরী গাছ, মানে এটাকে বানানো হয়েছে সম্ভবত হচ্ছে অনলি ফর অ্যাট্রাক্ট করার জন্য, দেশের বিরাট করার জন্য। ঠিক আছে, বাট বেশ ভালো, পূজা পূজা ব্যাপার মনে হচ্ছে আমার। এই জায়গাটা পূজা পূজা ব্যাপার মনে হচ্ছে, সাজানো গোছানো বেশ প্যান্ডেল হয়, নৌকা চলছে। ঠিক আছে, বেশ ভালো। আর ওইদিকে আবার হচ্ছে বনবিবির পুজো হচ্ছে, তারা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়। এখানে এসে দেখতে পাচ্ছি বন বিবির পুজো, এটা বনবিবি পুজো চলছে। বাহ, অন্যরকম এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে, তাই না? আর ওই যে বাঘ মামা মুখি মারছে।
প্রতিদিনই চলছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, দেখে নিলাম তারই এক ঝলক। সেই দিনের বেলা ঢুকেছিলাম, ঠিক আছে, এই পুরোটা চক্কর মারলাম, আমাদেরকে সব কিছু দেখালাম, এবার বেরিয়ে যাচ্ছি, এবার বাইরের একটু কভার করবো, ঠিক আছে, কি খাবার দাবার আছে, কারণ বুঝতে পারছো না, চলো খাওয়ার ব্যবস্থাটা করি আর তারপর আবার বাকিটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইগুলো সব দামে বিক্রি হচ্ছে, মানে 100 গ্রাম ওজনে। এটা হচ্ছে বোনলেস পকোড়া আর হচ্ছে হাড্ডি পকোড়া বলছে, আর এদিকে চিংড়ির কত কি সব জিনিসপত্র রয়েছে, আর এদিকে সব ললিপপ পকো এইসব রয়েছে, ঠিক আছে। তোরা বোনলেস পকোড়া খেয়ে দেখি কেমন লাগে, তাই তো। অ্যান্ড খিদের রাজ্যে পৃথিবী গদ্যময়, সুন্দর মতো সাজিয়ে দিয়েছে, বেশ অনেকগুলো হয়েছে গো। 30 টাকা, 30 টাকা এত কিছু। আহা, সস দিয়ে স্যালাড দিয়ে প্রায় 6-8টা পিস হয়েছে। আমার তো জিভে জল আসছে, খেয়ে দেখো কেরম। যাই হোক, 30 টাকার হচ্ছে পকোড়া স্বপ্ন ভাবি না, আবার এতগুলো পিস, যা হয় সেটা মঙ্গল। মেলায় এসে আর কি খাওয়া হবে, পকোড়া হলো, এবার একটু ঘুগনি চলছে। 10 টাকার নাকি স্পেশাল ঘুগনি, স্বপনের স্পেশাল ঘুগনি 10 টাকা 20 টাকা, ঠিক আছে। দেখে সবাই খাচ্ছে, দেখে আমরাও খেতে লাগলাম। আচ্ছা, এমন কিছু স্পেশাল নয়, তাই তো। ঘুগনি ঘুগনি, যার মনে শুকনি সে খায় ঘুগনি। খাবারের দোকান অনেক কিছু রয়েছে, মুদ্রা কেক, পকোড়া তো অলরেডি খেলাম। এখানে তো নানা রকমের পকোড়া রয়েছে, যেমন ধরে রয়েছে, দাম দেখা রয়েছে, দেখো, ফিঙ্গার 80 টাকা, ফ্রেঞ্চ ফ্রাই 50 টাকা, চিকেন চিজ 4 পিস 80 টাকা, 70, 80 এরকম দাম, ঠিক আছে। দামগুলো দেখাচ্ছি, চটপট দেখে নাও। আচ্ছা, কাবাবে আমরা দাম করলাম, বাটার টিক্কা হচ্ছে রয়েছে, হরিয়ালি রয়েছে, সব হচ্ছে 100 টাকা স্টিক। এইগুলো কি দিদি ভাই, কি বলে এগুলো? বরফি সন্দেশ, সব করে এরকম নানা রকম। এটা কি? ডাল দিয়ে। আচ্ছা, কি কেমন ভাই দাম কি আছে এগুলো? খেয়ে দেখা যাক। এটা নেবো, এটা 100 দাও তো দেখি কি জিনিস। বললো কি চাল দিয়ে তৈরি করা বরফি। বরফি খেয়ে দেখো। কামিনী আতো। আচ্ছা, ঠিক আছে। ভালো লাগছে, ভালো লাগছে, মিষ্টি, হ্যাঁ, টেস্টিও আছে, টেস্টি আছে। বাহ 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 বাহ। তাহলে এটা 14 টাকা শা, এটা 16 টাকা শা, এই হলুদটা। যাই হোক, আর কি সব ওইগুলো সব কি সব মিষ্টি সব জিনিসপত্র। এটা তো বাদাম চাওয়া দেখতে পাচ্ছি। আর মহাদেব একটা বড় দেখে জিজ্ঞাসা করবো দাম, এগুলো কেমন দাম আছে গো? 180 টাকা, বাটি সমেত 480 টাকা। 480? হ্যাঁ। আচ্ছা, তাহলে মহাদেব বাটি সমেত মহাদেব বাড়ি যাবেন 480 টাকা দিয়ে। কৃষ্ণরাধিকাটা দেখো, প্রো লেভেল, মারাত্মক দেখতে, বাট আনফর্চুনেটলি এগুলো দেখে আর মনে হচ্ছে বেশি দিন টিকবে না, তো ওই জন্যে দেখে লাভ নেই। মা কালী 7,000 টাকা দাম এটা। সুন্দরবনের সুন্দর মেলার গল্প এখানে সমাপ্তি হলো। আশা করি আমাদের পর্দায় এই প্রথম সুন্দরবনে মেলা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। তার জন্য হচ্ছে অবশ্যই করে লাইক আর সাবস্ক্রাইব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যদি ক্যানিং বাসিন্দা হয়ে থাকো তাহলে অবশ্যই করে এটাকে শেয়ার করো, কারণ এই মেলাটা আমরাও চাই বেশ পপুলার হোক।
আর কারণ এই মেলার মধ্যে অনেক কিছু স্মৃতি রয়েছে। চলো যাই হোক, আপাতত এখানে র্যাপ আপ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।